গিরগিটির মতো রং পাল্টায় গৌতম সাহা এবং শবনম ইয়াসমিন বুবলি। আসলে তাদের মতো বন্ধু থাকার চাইতে আপনার 10টা শত্রু থাকা উত্তম। ফাইনালি তারা বারিশকের সাথে বেইমানিটা করেই ফেললো এবং বারিশককে তারা দেখিয়ে দিল তাদের আসল রূপ। আপনারা জানেন বারিশক, গৌতম সাহা এবং বুবলি একটা গ্যাং হয়েছিল এবং তারা অবিশ্বাসে এগেনস্টে অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই গ্যাংয়ে ফাইনালি তারা ব্যর্থ হয়েছে। অনেকদিন যাবতই তারা কোনোভাবে কুলিয়ে উঠতে পারছে না ডালিউড কুইনের সাথে, কাজে পারছে না, ব্র্যান্ড প্রমোশনে পারছে না, কিছুতেই পারছে না। তো বারিশকের একটা শত্রু আছে, আমরা সবাই জানি, সেটা আর কেউ না, রুবায়েত ফাতেমা তনি, অর্থাৎ সানবিজ বাই তনির যে ওনার রুবায়েত ফাতেমা তনি, সে কিন্তু বারিশকের শত্রু এবং তাদের মধ্যে কিন্তু বিশাল একটা লাগালাগি আছে। আপনারা জানেন দুজন দুজনকে মানে সোশ্যাল মিডিয়াতে খাইয়া ফেলে এরকম অবস্থা। তো সেই রুবায়েত ফাতেমা তনির সাথে যে আবার নিজেদেরকে একাত্মতা পোষণ করলো গৌতম সাহা আর শবনম বুবলি, অর্থাৎ এটা দিয়ে তারা বুঝাই দিল যে বারিশককে তারা আউট করে দিয়েছে। যে বারিশক তাদের জন্য এত কিছু করলো, সেই বারিশককে তারা, আপনি চিন্তা করেন যে বন্ধুর শত্রু যদি আপনার বন্ধু হয়ে যায়, ওই রকম বন্ধু থাকার আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ক্ষতিকর। তারা চিনিয়ে দিয়েছে আসলে তারা কোন রূপের কোন প্রজাতির প্রাণী। রুবায়েত ফাতেমা তনির জন্মদিনে হাজির হয়েছে শবনম ইয়াসমিন বুবলি এবং গৌতম সাহা। হাজির হয়ে রুবায়েত ফাতেমা তনির সাথে হাস্যোজ্জ্বল ভাবে ছবি তুলছে। কত বড় নির্লজ্জ সে! এই রুবায়েত ফাতেমা তনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে সে কিন্তু অবিশ্বাসের প্রশংসা করেছে। সে কিন্তু বুবলি রেগে এসে বলেছে, তাই বলে কিন্তু অবিশ্বাসে তাই আর রুবায়েত ফাতেমা তনির সাথে যে একদম কোলাগুলি করে আসে নাই। রুবায়েত ফাতেমা তনির থিঙ্কিং এ মনে হয়েছে যে শাকিব খানের বিষয়ে যথেষ্ট দোষ রয়েছে বুবলির, কারণ সে জেনে শুনেই সংসারে এসেছে, সে জেনে শুনে তৃতীয় ব্যক্তি হিসেবে এন্টার করেছে, তার কারণে সংসারটা নষ্ট হয়েছে। এটা রুবায়েত ফাতেমা তনি এটা সাক্ষাৎকারে বলেছে। সেই রুবায়েত ফাতেমা তনির সাথে যে হাস্যজ্জ্বল ছবি তুলেছে, তার বক্তরা বলছে আমাদের বুবলি কত নমনীয়, কত ভালো, কত জেন্টাল, তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করা পরও তার সাথে তার পাশে দাঁড়িয়ে হাস্যজ্জ্বল ছবি, বিনয়ী বুবলি। আরে বাবা, সব তো টাকার খেলা। পেসা পেসা করতি হো তু পেসে সে কিউ মারতি হো, পেসা পেসা। যখনই ইনকামে টান লাগছে, যখনই কাজ কমে যাচ্ছে, তখন চিন্তা করো রুবায়েত ফাতেমা তনির স্ট্রং লেডি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রুবায়েত ফাতেমা তনির অবস্থান খুবই শক্ত। তার কাছে গিয়ে তার সাথে সম্পর্ক উন্নয়ন করলে আমরা কাজ পাবো। এখানে বারিশককে গুরুত্ব দেয়নি, এখানে নিজের ইগুকে গুরুত্ব দেয়নি, এখানে শুধু জিনিসকে গুরুত্ব দিয়েছে হচ্ছে টাকা। টাকার জন্য সব করতে পারে তারা। আমি আপনি যা পারবো না, আমার আপনার কাছে অত টাকা নাই, কিন্তু আমি আপনি টাকার জন্য সব করতে পারবো, নিজেকে বিক্রি করতে পারবো না। আই কান্ট সেল মাই সেলফ ফর মানি। তারা পারবে। তাদের কাছে আত্মসম্মান কিছুই না, টাকাই তাদের কাছে সবকিছু। তার টাকার গোলাম। আমরা কিন্তু টাকার গোলাম না। খুবই হতাশ হইলাম আমি এটা বলতে, কন্টেন্টের ভিডিওটা তৈরি করতে হবে, কখনো আমি চিন্তাও করি নাই যে কখনো এটা আমার ভিডিওটা তৈরি করতে হবে 1 বছরের মধ্যেই, যে তাদের এই গিরগিটির রূপটা তারা দেখিয়ে দিবে, যে তারা বারিশককে, যেই মহিলাটা, যেই লেডিটা তাদের জন্য এত কিছু করলো, এত এত ব্র্যান্ড প্রমোশনে কাজ পাইয়ে দিল, এত এত জায়গায় নিয়ে গেল, তাদেরকে এত মানুষের কাছে পরিচয় করিয়ে দিল, এই গৌতম কত বড় নিমুখ হারাম হতে পারে। গৌতম সেম সেম সেম, গৌতম সেম। সে অপবিশ্বাসকে নিজের বোন বানিয়েছে, অপবিশ্বাস তাকে নিজের ভাই বানিয়েছে, ভাইয়ের মতো করে ট্রিট করতো, তাকে নিজের পরিবারের মতো ট্রিট করতো। সে তার সাথে বেমানি করেছে। তার পরবর্তী সময় যে বারিশ গৌতম সাহাকে তুলে রেখেছে, ধরে রেখেছে গৌতম সাহার লেভেলটাকে, সেই বারিশের সাথে বেমানি করে ফেললো। সাথে সঙ্গ দিল কে? বুবলি। আসলে শয়তান শয়তানকে চিনে, ওই কথা আছে, ওইটা বলতে চাই না আমি। তারা তারা কচুকে চিনে। হ্যাঁ, ফাইনালি তারা তাদের রূপটা দেখিয়ে দিল। গাইস দেখেন, এইটাই হচ্ছে তাদের অরিজিনাল ফেস। দিস ইজ